হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 3rd অগস্ট, আর তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম যে খুব শীঘ্রই আমাদের একটা নতুন মেম্বার আসতে চলেছে। তো 8 অগস্ট হচ্ছে আমার সি সেকশনের ডেট। তো আজকে 3rd অগস্ট, আর আমি এখন অবধি কোনো ম্যাটারনিটি শ্যুট বা কিছু করাইনি। অ্যাকচুয়ালি ইচ্ছেও হয়নি, বাট জানি না কেন এই লাস্ট মোমেন্টে এসে আমার ভীষণ ইচ্ছে করছে যে এই স্মৃতিটুকু একটা মানে কয়েকটা ছবির মাধ্যমে ক্যাপচার করে রাখি। তো তাই জন্য আজকে আমি বাড়িতেই নিজেই, মানে নিজে নয়, নিজেরাই, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার বোন তিনজনে মিলেই একটা ছোট্ট ম্যাটারনিটি শ্যুট করবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখি ছবিগুলো কেমন আসে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার একটু সাজুগুজু করে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের ওপরের মানে দোতলার লিভিং স্পেস। সেরকম কিছু এখানে করা নেই, মানে জাস্ট কোনো ফার্নিচার নেই। তো এই যে ওয়ালটা, এখানটায় আমি ডেকোরেশনের জন্য দুটো এগুলো টানিয়ে রেখেছিলাম, দুটো ফ্লাওয়ার দিয়ে হ্যাঙ্গিং টাইপের। তো এই ওয়ালটাতেই আমি চেষ্টা করবো ওয়ালটাকে একটু ডেকোরেট করার কোনোভাবে, যাতে এখানটায় বসে বা দাঁড়িয়ে ছবি তুললে ভালো লাগে। যদিও লাইটের একটু অভাব আছে, আর আজকে দিনটাও যেহেতু মেঘলা, তাই জন্য ব্যালকনিতে ভালো আলো থাকলেও এই জায়গাটায় অত ভালো আলো নেই। বাট স্টিল দেখা যাক। আমি এটাকে এনেছি, এটা একটা জোগাড় করার জন্য। তোমরা দেখতেই পাবে আমি কী করি, দেখি সাকসেসফুল হই কিনা। তো চলো সেট আপটা করে নেওয়া যাক। আমি এইটুকুই করতে পেরেছি। এখানে যে আমার ঘরের পর্দাটা ছিল, সেই পর্দাটাকে আমি একটা সাইডে এরকমভাবে টেনে দিয়েছি। এখানটায় আমি একটা হোয়াইট কালারের শাড়ি দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি, আর এটার উপরে আমি একটা স্টিলের বালতি রেখেছি একটু উঁচু করার জন্য, দিয়ে এখানে একটা প্লান্ট রেখে দিয়েছি, আর নিচে একটা শাড়ি বিছিয়ে দিয়েছি জাস্ট এখানে যাতে আমি বসে ছবি তুলতে পারি। আই ডোন্ট নো কীরকম লাগবে। তো যেহেতু ছবিগুলো আমি এরকম সোজাভাবে তুলবো, তো হোপফুলি ভালো লাগবে। আই ডোন্ট নো, দু একটা ছবি না তুলে বুঝতে পারছি না। এরপর যদি প্রয়োজন হয় চেঞ্জ করতে সেটাপে কোনো, তখন চেঞ্জ করবো। তো চলো এবার আমি নিজে রেডি হয়ে নিই। তো শাড়ি পরা তো আমার হয়ে গেছে, আমি নর্মাল সিম্পল একটা শাড়ি পরেছি। এবার একটু চুলগুল আছে, একটু হালকা মেকআপ করে নেওয়া যায়। ফার্স্টে চুলটা আছে, আমি আজকে একটা অন্যরকম। তো বেসিক্যালি আমি এখানে একটা পুরোনো দিনের হেয়ারস্টাইল করার চেষ্টা করছিলাম। আগে যেরকম দুদিকে বেনি করে তারপর পেছনে এপাশেরটা ওপাশের, ওপাশেরটা এপাশে আটকে দিয়ে একটা চুল বাঁধা হতো, ও সেরকম টাইপের আমি কিছু করার চেষ্টা করছিলাম। তো মোটামুটি একটা কিছু আমি করতে পেরেছি। তারপর ভাবলাম যে একটা ফুল লাগাবো। তো প্রথমে হোয়াইট রোজটা লাগিয়ে তার সাথে আমি আরেকটা রেড রোজও লাগাবো ভাবছিলাম। বাট রেড রোজটা লাগানোর পর দেখলাম এটা একটু বেশি মনে হচ্ছে। তারপর রেড রোজটা খুলে আমি একটা অন্য কালারের পিচ টাইপের কালারও লাগিয়েছিলাম, বাট দুটোতেই আমার মনে হলো বেশি, তাই আমি জাস্ট শুধু এই হোয়াইট কালার রোজটাই। তারপর জুয়েলারি বলতে আমি সেরকম বিশেষ কিছু অ্যাড করতে চাইছিলাম না, একদম সিম্পল রাখতে চাইছিলাম। তো আমার কাছে এরকম একটা লং টাইপের চেন ছিল, মোটা একটু মতিমালা টাইপের দেখতে। তো জাস্ট আমি ওটাই গলায় পরেছিলাম, আর রেড লিপস্টিক দিয়েছিলাম। দেন তারপর একটু মোটা করে সিঁদুর পরে নিই, টিপ পরে নিই, আর হাতে আমার শাখা পলা, সোনার শাখা পলা যেটা ছিল গোল্ডের, আমি সবসময় পরি আর কি, আমার বিয়ের শাখা পলা, সেটাই পরে নিয়েছিলাম। ব্যাস এই ছিল মোটামুটি আমার লুকটা। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও তোমরা। আর এই নথটা আমি লাইফে ফার্স্ট টাইম পরলাম, আমি কখনো আগে নথ পরিনি। আজকে বৃষ্টি ওয়েদার, আমি তাও প্রচণ্ড ঘামাচ্ছি। তো যাই হোক, আমি পুরোপুরি রেডি। বোনকে ফোন করেছিলাম, ও আসছে। ও অ্যাকচুয়ালি স্কুল থেকে না, টিউশন গিয়েছিলো, তো ওই জন্য একটু টাইম লাগছে। ও রাস্তায় আসছে, ও আসলেই ছবি তুলবো, আর ছবি তুলে তোমাদের অবশ্যই দেখাবো। মানে ভিডিওতেই লাস্টে দিয়ে দেবো যে ছবিগুলো কীরকম আসছে। তো আমার কেমন লাগছে জানাতে ভালো লাগে কিন্তু। তো অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি, তো আমাকে এখানে দুজন অ্যাসিস্ট করছে। এক হচ্ছে যে ফটোগ্রাফার, মানে আমার বোন, আর এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ছোট্ট বোন। ও আমাকে অ্যাসিস্ট করছে ছবি তুলতে। শুনুন তোমার কাজটা কি বলে দাও একটু। শাড়ির আঁচল ধরাতে দেখি দাও, তুমি কিভাবে আঁচল ধরে হেল্প করছো। এই যে শুনু আমাকে এইভাবে হেল্প করছে, আর আমার বোন হচ্ছে ক্যামেরা চেষ্টা করছি প্রফেশনালদের মতন শুট করার। ওর মেকআপ ঘেমে মানে পুরো পড়ে গেছে, হাতে হাতে আলতা মাখিয়েছিল, আবার মুখেও সেটা মাখিয়েছিল। এইটা হচ্ছে আমার কারুকাজ।
তো অনেক কষ্ট করে আমরা মোটামুটি রুমের ভেতরে, রুমের বাইরে ওই জায়গাটাতে যেখানে আমি ডেকোরেট করেছিলাম সব জায়গায় মিলিয়ে কিছু ছবি তুলি। কিছু ছবি আমার হাজব্যান্ড তুলে দেয়, কিছু ছবি বোন তুলে দিয়েছে। আর যেহেতু আমরা কোনো ক্যামেরা ইউজ করছি না, আমাদের কাছে ক্যামেরা নেইও, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, তো আমার হাজব্যান্ডের যে OnePlus-এর সেটটা ছিল, মানে মোবাইলটা, সেখান থেকেই আমরা মেনলি ছবিগুলো তুলছিলাম আর আমার ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করছিলাম। তো এবার আমাদের ব্যালকনিতে কিছু ন্যাচারাল প্লান্টস রয়েছে, যেরকম ওরকম 2-3টে গাছ রয়েছে। তো চলো ব্যালকনিতে 2-4টে ছবি তুলি, দেখি কীরকম আসে। আর ব্যালকনিতে লাইটটাও ভালো হচ্ছে, আজকে অ্যাকচুয়ালি বর্ষার দিন তো কী হচ্ছে, লাইটের মানে খুব সমস্যা। অলরেডি কীরকম একটা মেঘলা মেঘলা হয়ে গেছে, ব্যালকনিতে তুলনামূলক একটু আলো আছে। চলো ব্যালকনিতে 2-4টে ওপরে চারিদিকে ছবি তোলার পরে, মানে লিভিং স্পেসে, ব্যালকনিতে সব জায়গায় মোটামুটি ছবি তোলার পরে আমার হাজব্যান্ড বললো চলো নিচে গিয়ে কিছু ছবি তুলি। নিচে আমাদের যে ঠাকুর ঘরটা রয়েছে আর কিছু ফুল গাছ টুল গাছ রয়েছে, বললো চলো ওখানে ন্যাচারাল লাইটে কিছু ছবি তুলি, ভালো লাগবে। তো তারপর আমরা নিচে চলে আসি। নিচে আসার পরে আমার হাজব্যান্ড কিছু ছবি আমাকে এখানে তুলে দেয়। আর তো আমরা যখন নিচে আসলাম ভাবলাম যে তাহলে বাবা মার সাথেও কিছু ছবি তোলা যাক, তাই জন্য আমরা বাবা মার সাথেও কিছু ছবি তুললাম। মানে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই মিলে কিছু ফ্যামিলি ফটোগ্রাফও তুলে নিলাম এই সুযোগে, ঠাকুর ঘরের সামনে বসে। আর ঠাকুর ঘরে আমার গোপু সোনাকে নিয়েও বেশ কিছু ছবি তুলেছি। তো মোটামুটি সব ছবি টবি তোলার পরে এখানে আমাদের 3 জনের ছবি আমার হাজব্যান্ড তুলে দিচ্ছিল। দেন যখন আমার হাজব্যান্ডেরও সঙ্গে বসলো তখন বোনও ছবিগুলো তুলে দিয়েছে। তো চলো এবার তোমরা ছবিগুলো দেখো, আর ছবিগুলো দেখে আমাকে জানিও যে ছবিগুলো কীরকম হয়েছে। আমি এগুলো কোনো স্পেশাল অ্যাপ দিয়ে বা কিছু দিয়ে এডিট করিনি, কারণ আমি সেরকম এডিটিং করতে পারি না। যেরকম ছবি ছিল আমি সেরকমই তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 2-4টে ছবি তো অবভিয়াসলি একটু ফিল্টার ইউজ করেছি ভালো লাগার জন্য। ছবিগুলো তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ছবিগুলো সব ভিডিওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আর ছবি কেমন হয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে এটা যে আমরা আজকে দিনটা ভীষণ এনজয় করেছি। আমি জানি না আজকে আমার মধ্যে কোথা থেকে এত এনার্জি আসলো ব্লগ প্লাস ছবি শ্যুট করার, বাট এখন 5:30 বাজে আর আমি 3টে থেকে প্রিপারেশন শুরু করেছি। 2.5 ঘন্টা ধরে আমি এই করে যাচ্ছি। তো আমি আজকে দিনটা খুব এনজয় করেছি, খুব ভালোও লাগলো আমার ছবিগুলো তুলতে। তোমাদের ছবিগুলো কেমন লাগলো জানিও। আর আজকের জন্য এই অবধি। সবাই আমার জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করতে পারি, আর নতুন অতিথিকে নিয়ে যেন খুব সুস্থ হয়ে বাড়ি আসতে পারি। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর ঘুরতে থেকো। টাটা।